হরে কৃষ্ণা, গুড মর্নিং এভরিওয়ান। তো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি। আজকে শুভ জামাই ষষ্ঠীর সবাইকে, যদিও ব্লগটা দুদিন পরে আসছে। তো ভগবানের দর্শন দিয়ে আজকের এই ব্লগটা শুরু করছি। এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করব যে আমাদের বাড়িতে কীভাবে জামাই ষষ্ঠী পালন করা হলো। তো এখানে দেখো সবাই ঘুমাচ্ছিল, তো আমার মেয়ে উঠে বসে পড়েছে, আর এদিকে ওর বাবা ঘুমাচ্ছে। তো আমি স্নান টান করে সমস্ত কাজ ছেড়ে ওদেরকে ডাকতে চলে এসেছি। আর এদিকে দেখো আমার দিদির গপু আর গোপিকাকে কত মিষ্টি লাগছে, কত সুন্দর করে সাজুগুজু করে ওরা বসে আছে। আর এদিকে দেখো আমার বর রেডি হচ্ছে তাহলে জামাই ষষ্ঠীর ফোঁটা নেওয়ার জন্য। আমাদের বিয়ের পর প্রথম জামাই ষষ্ঠী ছিল, তো আমরা ভীষণ মজা করেছি। আর এদিকে দেখো আমার জামাইবাবু স্নান করে চলে এসেছে। আর এইদিকে আমার মেয়ে দেখো ওর জামাইবাবুর মানে ওর মেশোর ড্রেসটা পরে নিয়েছে। তো পরে দেখো ওকে কত মিষ্টি লাগছে, কত কিউট লাগছে। তো সেটা নিয়েই আমরা সবাই হাসাহাসি করছিলাম। ও তো এই ড্রেসটা পরে ভীষণ খুশি। দেখো দিদি ওকে নিয়ে কীভাবে খেলা করছে। আর এদিকে দেখো আমার বর তিলক করে নিচ্ছে। আমাদের ঘরটা পুরো অগোছালো হয়ে আছে, সবাই মীনাক্ষীকে নিয়ে ভীষণ ব্যস্ত হয়ে রয়েছে। আমরা ঝটপট করে রেডি হয়ে নিয়ে জামা ষষ্ঠীর কাছে চলে এসেছি। আর এদিকে দেখো মা সমস্ত কিছুটা রেডি করে রেখেছে। তো এগুলো একটা নিয়মের মধ্যে পড়ে, তো এভাবেই আমার মা পালন করেছিল। আর এদিকে দেখো সকালের প্রসাদ সবার জন্য। তারপরে জামাইরা চলে এসেছে, তো আমার মা সব রেডি করে নিয়েছে, এবার একে একে সমস্তটা করে নেবে। তো তোমরা দেখতে থাকো। তো আমার মা দেখো সমস্তটা কমপ্লিট করে নিয়েছে। প্রথমে হলুদের ফোঁটা দিয়েছে, তারপরে দই, তারপরে ধনের ফোঁটা দিয়ে নিয়েছে। তো তারপরে আমার মা সবাইকে প্রদীপের তাপ দিয়ে দিল, প্রণামী দিল, আশীর্বাদ করলো। তো আমার মা প্রথমে হচ্ছে গিয়ে এই যে শার্ট দুটো দুজনে পরে আছে, তো এই দুটো দুজনকে দিয়েছে। আর দুপুরের জন্য ধুতি পাঞ্জাবি দিয়েছে। তো এমনি নাকি আশীর্বাদের সময় কিছু দিতে হয়, তো ওই জন্যে কিছু টাকা হাতে দিল। তো এবারে মা সবাইকে মিষ্টি খাইয়ে দিচ্ছে, জল খাইয়ে দিচ্ছে। তো এভাবেই আমাদের সকালের জামাই ষষ্ঠী পর্ব শেষ হলো। তো এবারে লুচি তরকারি খেতে দিয়ে দিয়েছে। তো দুজনে দেখো খাচ্ছে কত আনন্দ করে। তো আমাদেরকেও বলছিল খাওয়ার জন্য। তো তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট হলে আমরাও খেয়ে নেবো। তো তারপর খাওয়া দাওয়া হয়ে গেলে সবাই মিলে একটু গল্প করছিলাম, তারপরে দুপুরের পর্বে চলে যাব। তো তোমাদের সাথে সরাসরি দুপুরের পর্বে চলে যাম। তো দেখো আসন পেতে দুটো জামাইয়ের জন্য থালায় সমস্ত কিছু রেডি করা হয়ে গেছে। তো এবারে দুজনে চলে আসবে, গুলো তোমরা দেখে নাও। আর এদিকে দেখো আমার মেয়ে মামার কোলে খেলা করছে, বড় জামাইবাবু অলরেডি বসে পড়েছে, আর আমার বর দেখো এসে বসছে। তো এদিকে সবাই দাঁড়িয়ে রয়েছে, আর এদিকে কিছু ফটোশ্যুট হচ্ছিল। তো অবশেষে দুজনে খাওয়া শুরু করে দিয়েছে, আর এদিকে আরও অনেকে বসেছিল। তো এই দিনটা তো আমরা ভীষণ মজা করে কাটালাম। তোমরা কিভাবে কাটালে অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। কী কী পদ রান্না হয়েছে সেগুলো শর্টসে ভালো করে দেখলে তোমরা পেয়ে যাবে। তো আজকে এই পর্যন্ত। হরে কৃষ্ণা।